নবীকে গালি দিলে যে সহ্য করে সে পূর্ণ মুমিন হতে পারে না। আর নবীরে যে গালি দিবে প্রথম কথা হলো হাত দিয়ে প্রতিহত করতে হবে। নবীরে যে গালি দিবে দ্বিতীয় স্টেপ হাত দিয়ে না পারলে জবান দিয়ে প্রতিহত করতে হবে। আর যদি জবান দিয়ে যদি না পারে তাহলে মনে মনে তাকে ঘৃণা করতে হবে। এই তিনটার কোনো একটা গুণ যদি তোমার মধ্যে না থাকে, তুমি নিজেকে যদি সুন্নি দাবি করলো, তুমি কখনো মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একবার আমার জিজ্ঞাসা করে গরম কেন, আমি কি দলিলে আছে তাই গরম? গরম কেন, আরে লেখা আছে গরম তাই গরম। কথা বলেন ঠিক কিনা? বলে এই জন্য আমরা সুন্নিরা লাল চক্ষুকে ভয় পাই না। কথা বলেন ঠিক না বেটে? তুমি নবীরে গালি দিবা আর আমার গলায় মালা পরাইবা, তুমি আমার বাপরে গালি দিবা আর আমাকে এসে তুমি নলা খাওয়াইবা, এটা হতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? তুমি যেমন তা করো, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, তুমি ওলি আল্লাহর মাজার ভাঙতে যাইবা, আমি তোমাকে ছাইরা দিমু। ছাইরা দিমু সাহস থাকলে আই নাসিরউদ্দিন শিপাশালার মাজারে আইতারবি ভাগনা, যাইতারতে না। সবার হাত তো ওঠে নাই, সবার হাত তো ওঠে নাই। সঠিক কিনা বলেন? এই দেশে ইসলাম আনছে কারা? তো আল্লাহর ওলিদের যে নিদর্শন এই দেশের ভিতরে, এই ওলি আল্লাহর মাজার হলো নিদর্শন। আমাকে বিষয় দিয়েছেন যে ইসলামী নিদর্শন সমূহের অবমাননার করুণ পরিণতি। আর করুণ পরিণতি কি? তোমরা যেদিন শাহবানের মাজার আক্রমণ করেছো, আমি লিখে দিয়েছি তোমাদের অধঃপতন সুনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? করুণ পরিণতি হবে। ওলি আল্লাহর মাজার হলো এই দেশের একটি নিদর্শন যে এই দেশে আমরা ইসলাম পাইছি আল্লাহর ওলিদের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ওলি আল্লাহর মাজার ভাঙতে চাও, কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাও? ইবনু আব্দুল ওয়াহাব নজদির ডাব্লিউর ফারিনা তো করার লেগে ডাক দিলে মাঠে পাই না। রাত্র বা 11টা, মানুষের অভাব নাই, এত লোক, জায়গা নাই, সব দাঁড়ায় রইছে, ভিতরে জায়গা নাই, বাইরে জায়গা নাই, রাস্তাঘাটে দাঁড়ায় রইছে। যখন একটা যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে যদি ডাক দেই, আর শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কে এটা প্রতিবাদ করুন, খোদার কাটা লড়েও না। পাওয়া যায় বলি রে ভাই? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে, আমি কে? আল্লাহর রাস্তা জানো ভাই। মারহাবা জোরে গাও। তাহিরি ভাষা কি এখন নতুন? এগুলা এগুলা পুরান ভাষা। কিন্তু আমি নৈতিক দাবি আদায়ের লড়াইয়ে বাজান আমার চোখের মধ্যে ডাব্লিউদেরকে কিছুই মনে করি না। আমি এক ফারুকি লুকান্তরে লক্ষ ফারুকি ঘরে ঘরে। আমার ছাত্র সেনা পোলাপান্ডে আসেনি রে? আসুস্তি পোলাপান্ডে। ইনশাল্লাহ এবার প্রেমের খেলা হবে। এবার সুন্নিরা নিয়ত করছে যে এইদিকে যাবো, একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। কিন্তু যারা বাড়ি বাড়ি হাইটটা একটা জান্নাতের টিকিট বেছে, যারা বলে আমার একটা ভোট দিলে 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব হয় ওই সওয়াব দেওয়া হবে, যারা বলে ভূমিকম্প আমরা ক্ষমতা আসতে ভূমিকম্প একবার টোটাল বন্ধ করে দেব, এবং যারা বলতেছে শরমও নাই, শরমও লাজ লজ্জা খেয়ালিছে, ইসলাম ইসলাম হেরা পালন করে না। ইসলামটা জাস্ট ব্যবহার করছে ধোঁকা দেওয়ার জন্য, ওরা আর কিছু নাই। 75% সুন্নিদেরকে মাইনাস ফর্মুলে রেখে যারা এই দেশে ইসলাম কায়েমের কথা বলে, বুঝতে হবে ওরা এই দেশের কেউ না। কথা বলেন ঠিক না বেঠে? আমার ফুলাফান্ডি করি, এই ফুলাফান্ডি কই? ডাক দিলে ভাবা যাইব নি? এই ভাব এক বুড়া বাড়া তুমি চাঁদ বেড়া অনফলা মানে আল্লাহ কবুল, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। বাজার খালি আওয়াজ করে না দিকে। আমরা
মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। সব পাগল পাগল না। আমার অনেকে বলে যে ওয়াজ উঠতে তেরেং বেরেং করে, গজল গা, গান গা, নাচানাচি করে। নাচানাচি কাম করস না ভাই না, তুই আমার জায়গাতে ওয়াজ কর, আমি উনি গরব ফুটুর ফুটুর করেন বড় সহজ। আর কন্টিনিউ দৈনিক 3টা-4টা টিপ মারা বহুত কঠিন। এ আবার লক্ষ লক্ষ লোকের সামনে পোস্ট দিন যাবো, দেখবেন অনলাইনে পাইবেন। আকাশ পথে উইরা যাবো, যাই রংপুর দিকের একটা তামসা দেখবেন। আমরা সুন্নিরা ভীত নয়। যার সিনে নবী আছে সে গরিব না ধনী। আরে টাকা কারা আছে নাই, কেউ কম আছে, কেউ বেশি আছে, কেউ কি টিয়া বসে কবর লয়ে যেতে পারবো। একমাত্র আমার নবী কবরে যাইব। ওই নবীর কথাই কইতাছি যে নবীর সঙ্গে বেয়াদবি করলে কি হয়। আমি একটু সামনে যেতেছি, আপনারা মনে দিচ্ছে একটু কষ্ট হইতাছে, আমি বুঝা লাইতাছি যে একটু রাত্র হইছে তো একটু কষ্ট মষ্ট বোধ হইতাছে। কিন্তু আপনারা আজকে আসেনি ইনশাল্লাহ, রাজি আসেনি ইনশাল্লাহ। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলন সব ভুলিব ভুলিনি। মাশাআল্লাহ, সবার মুখ লড়ে গেছে। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। হাত তুলে কি গুণ হইব? আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি না, ভুলিনি ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিবে নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ। এই গজলের বইটা পারলে 50 টাকাতে নিয়ে যাবেন, আমার এক মুরিদ নিয়ে আসছে, সে এটা বিক্রি করে মারে নিয়ে দিবেন, খুশি হয়ে যাবো গা। আর ইয়াসরিবে নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিবে নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওরে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা,
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি সুবহানাল্লাহ, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, আই ক্যানট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আই ক্যানট ফরগেট ইউ ডিয়ার মদিনা। খুশি না বেজার? নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমার নাতি আমার ডাকটা শুনে দাঁড়াইয়া গেছে, আমি আমার নাতির জন্য একটু খাবারের ব্যবস্থা করব। আল্লাহর হাবিব যদি বলতো, আল্লাহ আমার নাতিদের জন্য তুমি জান্নাতের খাবার পাঠাও, আপনারা জবান খুলে গন, আমার আল্লাহ সেই জান্নাতি খাবার পাঠাইতো কি পাঠাইতো না? আল্লাহর হাবিব মানুষদেরকে কর্ম শিখাইছে, মানুষদেরকে কাজ শিখাইছে। আল্লাহর হাবিব কয়, কর্ম করে খাও কিন্তু ভিক্ষা করো না। আঙ্গদেশের মাদ্রাসা আছে না? কিছু মাদ্রাসা আছে, আঙ্গদেশে কিছু মাদ্রাসা আছে না? আপনার পোলাপান অনেক ভালো পোলাপান, আপনি ভালো বংশের ছেলে, দেখবেন আপনার পোলাপান্ডে এই বাড়ি দিয়া বক্স দিয়া রাস্তার মধ্যে দাঁড় করে রাখে, এই টেহা তোলাইতেছে। এই ছোটবেলা থাকতে তাদের মন মাইন্ডটাকে এইভাবে ছোট করে দিচ্ছে, এই জন্য তারা আজীবন শুধুমাত্র মনটা সংকীর্ণ অবস্থায় রাখে। আর এই অবস্থা দেখে এই সন্তানগুলো যত বড়ই হোক না কেন, রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে ভালো ভালো পরিবেশে তাদেরকে বেশি মূল্যায়ন করতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? বলছে কর্ম করে খাও, ভিক্ষা করো না, খেটে খাও, খেটে খাইতে হবে। কর্মের মধ্যে কোনো শরম নাই। আপনি একটা অটো চালাইতেছেন, অটো একটা চালাইতেছেন, এতে শরমের কোনো কিছু নাই, এটা লজ্জার কিছু নাই। কাজ করে প্রয়োজনে শুটকির ভর্তাটা খান, কিন্তু সুদের টাকা দিয়া ফুলাও কুরমা খাওয়ার দরকার নাই। আমার এক হুজুরে কয়, হুজুর এই মুহূর্তে সুদের ওয়াজ করেন না, দেশের পরিস্থিতি ভালো না। তখন আমি কইলাম যে বাবা, তুমি না কইরা 200-300 বছর বাচ্চা তা হোক, আর আমি যেহেতু বাঁচার বেশি ইচ্ছা নাই, হক কথা কইয়া 2 দিন পরে সাইড দিয়ে মরে গেল, আমার কোনো দুঃখ নাই। এই সুদ খাওয়া যায় হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বললে কি কোনো মোল্লারে ডরাই লাভ আছে? আল্লাহর কথা বলতে যায় কি পৃথিবীর কাউরে ভয় পায় লাভ আছে? যারা ভয় পায় তারা মুনাফিক। যারা ভয় পায় তারা কি বলেন? সুদ কি চলবে না, বন্ধ হবে? আমরা হারাম খাবো? রাসূল মানুষদেরকে কি শিখাইছে? কর্মনীতি শিখাইছে। রাসূল শুধুমাত্র একজন নবী ছিলেন না, রাসূল অনেক কোয়ালিটি রাসূলের মধ্যে ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল হলো আমাদের জন্য মডেল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সুজা জঙ্গলে গেছে, আচ্ছা তিনি কি রাহমাতুল লিল আলামিন? এই 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 এটা কেডা দরস না, থাক 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 থাক। হ্যাঁ মাথার টুপি লাগাইছে, হ্যাঁ ডাইনে বামে কিছুই দেখে না। কথা কন ঠিক না বেটি? এ যে টুপি লাগাইছে ফুলা, বাপরে বাপরে, পুরা ইন্টারসিটি ট্রেন্ডা যেভাবে চড়ছে, এতগুলো লোকের ধরে রাখতে পারে না। মারহাবা জোরে কোনে গেলে গা, যাক আল্লাহ তারে কবুল করুক, আমিন জোরে কোনে গেলে গা। আজকে যখন দেখা যেতেছে আপনার একটু জজবা বেশি মনে হইতেছে, চোখের মধ্যে ঘুমটা একটু কম কম মনে হইতেছে, তো বিদায় বেলা একটা জিকির চলবেন ইনশাল্লাহ, নবীর শান চলবেন ইনশাল্লাহ। তো সবই যদি চলে, নবীর বিরুদ্ধে কথা বলুন যাইব, নবীর অবমাননা করা যাইব, আল্লাহর অবমাননা করা যাইব। আমার দেশের মধ্যে অনেকে তো আবার নবী রাসূলকে অবমাননা করে, আছে না? আবার আমাদের দেশে অনেকে আছে লবিং করে ছুড়ায় লইয়া জায়গা। এই কাজটা করেন না। যারা অন্যায় করবে, অবিচার করবে, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলবে, আমি যদি কোনোদিন, যদি আল্লাহ তো আল্লাহ করে কিনা জানি না, যদি কোনোদিন যদি সংসদে যাইতে পারতাম, একটা কথা কইলাম, বলে কিচ্ছু চাই না, রাস্তাঘাট পরে একটাই কথা, নবীর বিরুদ্ধে এই দেশে যারা কথা বলবে তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। এই কথাটা কইয়া যদি আমি আয় করতে পারতাম, আর না যাইলে আর দুঃখ পাচ্ছি না।
এই কথাটি কেউ কয় না, কই তো সাহস পায় না। আবার এই দেশে দেখেন এক শ্রেণীর মানুষ আছে কাদিয়ানি, কে আছে কথা না, কে আছে কাদিয়ানিরা আবার আমার নবীর শেষ নবী মানে না। আচ্ছা বলেন তো, আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? কেউ যদি নবীর পরে নবী দাবি করে এই সুতাঙ্গের জমিনে, তারে কি আমরা আস্থা রাখবো? আপনারা কবেন সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, জুড়ে নবীর পরে নবী নাই, আওয়াজটা আসতে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানি কাফের 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 কাফের, অ্যাকশন অ্যাকশন কাদিয়ানির বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? এইভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আপনি আমার গালি দেন, আমি সালাম দিয়ে দিব। আমরা বাপ পেলে গালি দেন, আমি সালাম দিয়ে দিব। কিন্তু রাসূলুল্লাহর অবমাননা করলে, রাসূলুল্লাহর অবমাননা করলে এবং আল্লাহর অবমাননা করলে আমি আপনাকে ছাড় দিব না। কথা বলেন ঠিক না ঠিক? রাসূল চলে গেছেন জঙ্গলে, কোথায় গেছেন? মুরব্বীরা যদি উঠে ছেড়ে দিয়েন, আর পোলাপান উঠলে যাতা মাইরা ধরেন, ছাড়তে দিয়ে না। কেন আজকে কয়েকটা গাঞ্জুকটারে সোজা করো, নিয়ত করেছি। কথা কন ঠিক না বেটি? অতীতে যা খাইলে খাইছে, আর খাইতাম। এই নবী যাইয়া দে, মালিক হলো খ্রিস্টান। মালিক কে? কন্যা কন্যা মালিক কে? আরো জোরে মালিক কে? আঙ্গু দেশে কিছু কিছু লোক আছে দেখছেন না, ইদানিং হিন্দুদের প্রতি খুব দরদ পায়া উঠছে। অকরে মন্দিরটারে পিছলে গিয়া আমরা মন্দিরে আসতে পারায় আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতেছি। এটাকে বলা হয় পরিষ্কার তৈল। তৈল তৈল বুঝেননি? তৈল। এটা কিন্তু হিন্দুরা ভালোবাসা গেছে না। আমরা একমাত্র দেশের সুন্নিরা সম্প্রীতি বান্ধব মানুষ। আমরা হিন্দুদেরকে নিরাপত্তা দিয়ে আসছি এতদিন পর্যন্ত। হঠাৎ করে লুঙ্গি নিচে থাকে চা বিস্কুট খাওয়াই না দি কইতে জানে বাইরে গিয়ে হিন্দুর মন্দিরে যায় রোজা আর পূজা এক কতই। আর হিন্দুরা এই মোল্লারে যে কৈত্রিকা আইলো রে, আমরা নাচতামও পারতাছি না, অনুষ্ঠানও ঠিক মতো করতাম পারতাছি না। এটা যে কৈত্রিকা আইলো রে, আসলে তো এই যে আমরা মহব্বত করে আইছে না, হঠাৎ করে আইছে বুটের লাগিয়া। বুট বুট বলেন, আপনার আওয়াজ কেটে বলেন, এগুলো কি নাটক? এগুলো কি নাটক? কম করো প্রিয়। আমার পরিষ্কার করতে বলা, ওয়াজ জীবনে বহুত করছি, ওয়াজ বহুত হইছে, এখন প্র্যাকটিক্যাল ওয়াজ করতে হবে। ইতিহাস তো আছেই, এখন প্র্যাকটিক্যাল ওয়াজ করতে হবে। সুন্নিদের অস্তিত্বের লড়াই চলতেছে। এই দেশ সুন্নিদের, ওলি আল্লাহকে নিয়ে ভালোবাসে। এই জমিন তাদের, যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে যায়, তারা এই দেশের দখলদার। কথা বলেন ঠিক কি? জোরে বলেন ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর মাজারের বিরুদ্ধে কথা বললে, এই যে আল্লাহর নিদর্শন আমার বিষয় দিচ্ছেন না, এদের করম পরিণতি অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করো না কেন, এর উপর তুলতে যা সর কইটা তুলছ লাগে না বে? মারহাবা জোরে কন। কষ্ট হইতেছে আপনারা? দুঃখ হইতেছে? ও অ্যাক্সিডেন্ট আপনার দিকে দর্শিয়া লেগে খুব দুঃখ হইতেছে। আরে আজকের ওয়াজের বিষয়টা নরম না, আজকের ওয়াজের বিষয়টা গরম। যারা ফাসাদ লাগায় তারাই বলে আমরা মীমাংসাকারী, যারা মুনাফিকি করে তারাই বলে আমরা ইমানদার, যারা দেশদ্রোহী তারাই বলে দেশপ্রেমিক, যারা ইসলামের দ্রোহী, ইসলামের দুশমন তারাই বলে আমরা ইসলামী। এই জন্য সত্যিকার ইসলামকে ধরে রাখার জন্য
সংগ্রাম হবে, লড়াই চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার কথাই ভালো। কথা বলেন ঠিক না? বাঁচলে বাঁচার মতো, কথাটা ঠিক না? মরলে ঈমান নিয়ে মরে যাব, এদের সাথে কোনো আপোষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাষ্ট্রযন্ত্রের 75% সুন্নিদেরকে বাদ দিয়ে যে বৈষম্য সৃষ্টি করেছেন, এই বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দেব ইনশাআল্লাহ। ফায়সালা কোথায় থেকে হবে? আর যে ফায়সালা কোথায় থেকে হবে? আসমান থেকে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। এক টাইকের মসজিদ ইমাম সাহেবরা, ও মসজিদের ইমাম সাহেবরা, ও মসজিদের খতিব সাহেবরা, এক টাইকেন একটু সাপোর্ট দিয়েন, একটু সাপোর্ট দিয়েন, পাশে থাকেন। ডাইনে বামে বহুত লোক আছে ধরার জন্য। ময়কারমা মল্লাহ মামলা দিয়ে হুতাই নিছে, খালি ধরার বাকি রাখছে। আমি বুঝি চেষ্টা করতেছে, আমি জানি এটা বাস্তবায়ন করতে পারে, কিন্তু এদেরকে জানাইয়া দিতে চাই জুলুম করলে বিচার হবে। নিজেদেরকে মুসলিম দাবি করছিল যারা, তারা এখন জালেম হয়ে গেছে। কি হয়ে গেছে? জালেম না হইলে এইভাবে আমার মসজিদের ইমাম রইসুদ্দিনকে প্রকাশ্যভাবে মারতে পারত না। ঠিক কি না বলেন? এই বিচার বাংলার জমিনে হবে তাহিরি বাচ্চা থাকলে। ওই ফুটেজ এখনো আছে। এই বাংলাদেশে আল্লামা শহীদ ফারুকের বিচার হবে, এই বাংলাদেশে শহীদ রইসুদ্দিনের বিচার হবে, এই বাংলাদেশে শহীদ আবুল হোসেন আকল মিয়ার হত্যাকারীর বিচার হবে, এই দেশে খাজা বাকিরুল্লাহকে যারা গুম করেছে তাদের বিচার এই দেশে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই বিচার হবে। বিচার করার মালিককে, ফায়সালা হবে ইনশাআল্লাহ। এই জন্য রাসূল গেলেন জঙ্গলে। কোথায় গেলেন? জঙ্গলে গেলেন। মালিকটাকে খ্রিস্টান, মালিকটাকে রাসূল শিখাইলেন অর্থনীতি, রাসূল শিখাইলেন শ্রম। ওই যে আমরা আমেরিকা যাই, খ্রিস্টান মালিকের আন্ডারে আমরা চাকরি করি, যদি এটা হারাম হইতে পারলাম হইলে রাসূল শিখাইছেন কর্ম করো, মজুরি নাও, এতে আয়েব নাই। কাজ করে খাও, ভিক্ষা করো না। দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খামো, অটো চালামো, সিএনজি চালামো, রিক্সা চালামো, কোদাল দিয়ে মাটি কেটে ভাত খামো। আমার তো এখনো হিম্মত, যদি আমার ওয়াজ মাহফিল না থাকে আমি প্রয়োজনে রিক্সা চালাবো, আমার কোনো আয়েব নাই। এটা আমি শর্মাই না, আগের থেকে শর্মাইছি না। আমি আমার নিজেরটা যা আছে তাই আলহামদুলিল্লাহ। আমার মা গরলেপসে করতে আমি বিলের থেকে যাই মারি এনে দিছি, বিলের থেকে লালমারি, ওই নদীর ফার থেকে লালমারি এনে দিছি। হাঁস পালছে বিলের থেকে প্রায় 2.5 কিলোমিটার দূর হাইটটা যায় মার জন্য। হাঁস পালে মা শখ করছে, আমি শামুক এনে দিছি। আমার শরম, ওকে ইজ্জত গেছে গা। আর আঙ্গু দেশে বহুত বিসিএস ক্যাডার বাপ যখন বারান্দার যা অফিসের পিউন্ডে দিয়া ক, এই মুরব্বীটার একটু পাশে রুমে নিয়ে বসা, হ্যাঁ তুই বিসিএস, আমি জুতা মারি। বাপটা কৃষক হোক, বাপটা খেটে খেট, বাপটার পরনে সিরা লুঙ্গি থাকুক, আমি বাপটাকে লক্ষ্য মানুষের সামনে দাঁড়িয়ে বলবো এটা আমার বাবা, এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার সন্তান, এটা আমার জন্মদাতা বাবা, এটা আমার চাচা, এটা আমার খালু। আমি বুক ফুলাইয়া বলবো, রক্তের পরিচয় দিতে ধনী দরিদ্রতার প্রশ্ন না, রক্তের পরিচয় দিতে গেলে সুন্দর মনের প্রয়োজন। আজকে চাচার পরিচয় দেয় না, গরিব হইলে কুরবানি দেওয়ার পরে আপনার কি খারাপ লাগতেছে? বাজার কে কষ্ট হইতেছে? কুরবানি দেওয়ার পরে চাচা তো বাইরের ঘরে কুরবানি দেয় না, যখন চাচা তো বাইরে দরজাতে এসে দাঁড়া, এই এখন যা ফরাইস যা, দমকটা মারে, হ্যাঁ কুরবানি হইব? হ্যাঁ মা পাশের ঘরে বইয়া রয়েছে, আর সে কুরবানি দিছে, দিয়া বন্টন কইরা কইরা গরু বাইত ফাটাইতেছে, রান ফাটাইতেছে, ইহানো অর্ধেকটা ঢুয়াইছে ফ্রিজের ভিতরে, আর মারে না দিয়া হে বন্ধু বান্ধব লইয়া খাইতেছে, আর মার নাকের মধ্যে গ্রান্ডা লাগতেছে, আর মা অপেক্ষা করতেছে